প্রিয় দর্শক বন্ধু, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আজকে কোনো ট্রাভেলের ভিডিও নয়, আজকে একটু পুরী যাওয়ার আদর্শ সময় সম্পর্কে আলোচনা করব। তো আমি এই ভিডিওটা মেনলি বানানোর উদ্দেশ্য এটাই যে অনেক কমেন্ট আসছে যে এই রকম সময়ে পুরী গেলে কি ভালো হয়, এরকম সময়ে কেমন হবে, কতটা গরম হবে, এইসব ব্যাপারে। তো তাই জন্য মনে হলো একটা ভিডিও করে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। তো পুরী জায়গাটা এমনই, মানে আমি হয়তো কয়েকবার গেছি, কয়েকবার গিয়ে যেটুকু আমার ছোট্ট এক্সপিরিয়েন্স হয়েছে সেটুকুই আপনাদেরকে শেয়ার করব। আপনারা হয়তো আমার চেয়েও অনেকবার গেছেন। তো যাই হোক, আপনারা যারা অনেকবার গেছেন তারা একটু মিলিয়ে নেবেন আমি ঠিক বলছি কি না। আর অনেকে যারা জানেন না তাদের এই বিষয়টাতে দেখুন অনেকটাই উপকার হবে বলে আমার মনে হয়। ভিডিও শুরুর প্রথমে এটাই বলবো, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ট্রাভেল রিলেটেড সমস্ত কিছু এই চ্যানেলে আমি আপলোড করতে থাকবো। তো দেখুন, পুরী হচ্ছে এমনই একটা জায়গা যেখানে আমরা বাঙালিরা কেন, ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে সব মানুষ সারা বছর যায়, সারা বছর। তবুও বলবো, পুরী যাওয়ার আদর্শ সময় যদি বলতে হয় আর কি, তাহলে সেটা হচ্ছে ওই মানে ঠান্ডা পড়লে আর কি। কারণ আমি দেখেছি নভেম্বরের শেষ থেকে, মানে ধরুন ডিসেম্বর থেকে, ধরুন না ডিসেম্বর থেকে জানুয়ারি, এই যে দুটো মাস না, এই দুটো মাস কিন্তু খুব ভালো। মানে ওখানে ঠান্ডা খুব একটা থাকে না আমি যেটা দেখেছি। তো এই সময়টা কিন্তু খুব ভালো। কী কারণে ভালো বলছি, কারণ আমি ফেব্রুয়ারি মাসেও গেছি, জানুয়ারি মাসের লাস্টেও গেছি। জানুয়ারি মাসের লাস্টের দিকেই ফ্যান চালাতে হয়, আর বালি এতটাই গরম হয়ে যায় না, মানে সমুদ্রে চান করতে যাওয়ার সময় পাগুলো যেন একদম তেতে যায় আর কি, এরকম। এবার চটি পড়ে গেলে সেটা অসুবিধা হবে না, মানে গরমের পরিমাণটা বলছি। রোদ কিন্তু ভালোই থাকে জানুয়ারি মাসের লাস্ট থেকেই। তো এই সব চিন্তাভাবনা করেই বলছি আর কি, যে ওখানে যেহেতু সমুদ্রের ধারের এলাকা, তীরবর্তী এলাকা, তাই জন্য ওখানে কিন্তু গরমটা কিন্তু ভালোই পড়ে। এবার ডিসেম্বর এবং জানুয়ারি খুব ভালো সময়, যেতেই পারেন, খুব ভালো সময়। জলটা একটু ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু বেশ ভালো সময়। ওই সময়টা কিন্তু যাওয়া যেতেই পারে। আর অন্যান্য সময় শীতকালেও সবাই যায়। এই জুলাই মাসে যেমন রথযাত্রা হয়, সেই সময় তো বিশাল ভিড়, আর ওই সময় একটু জল বৃষ্টিরও ব্যাপার থাকে। তো মানুষ অত সব কেউ দেখে না। কিন্তু একটা জিনিস কি জানবেন তো, যদি আপনি এই মানে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটাকে না যান, তাহলে কিন্তু পুরীতে এসি রুম নিতে হবে। মানে নন এসিতে থাকাটা খুবই টাফ ব্যাপার হয়ে যায় অনেকের ক্ষেত্রে হবে, কিন্তু আবার অনেকে যারা থাকতে পারেন আলাদা ব্যাপার, সেটা নিজের ব্যাপার। কিন্তু তখন এসি রুমের প্রয়োজন হয়। এবার এসি রুম মানেই তো খরচাটা অনেক বেশি, সেই জন্য খরচাও বাড়ে। সারা সকালটা মানে সাইট সিন করার ক্ষেত্রেও সমস্যা হয়। আর বালিতে তো গরম হয়, কিন্তু জলটা কিন্তু বেশ মানে আরামপ্রদ থাকে চান করার ক্ষেত্রে। এবার সন্ধ্যের দিকটা খুব ভালো ওয়েদার থাকে। কিন্তু যদি আপনি ওই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাসে যান, তাহলে কিন্তু মানে সকালটাও ভালো করে ঘুরতে পারবেন, মানে সাইট সিনগুলো আর কি, বা মন্দিরে ঘুরতে পারবেন, আর চানও করতে পারবেন। তবে চানের সময় জলটা একটু ঠান্ডা থাকে। আমি তো গেলাম এই সময়টাতেই দুবার, তো দেখলাম তাই। কিন্তু অন্য সময়ে কিন্তু জলটা ঠিক থাকে, কিন্তু বাকি ওয়েদার কিন্তু যথেষ্ট গরম, রোদ। এবার মন্দিরে যখন যাবেন, দেখবেন মন্দিরের সময়টা সকালের দিকেই থাকে। সকাল কি বিকাল 4টের মধ্যে সবাই মন্দিরে বাবার দর্শন করে চলে আসেন। তো ওই যে টাইমটায় না খুব রোদের জোর হয়। আর ওইখানে মন্দিরের ভেতরের চাতালটায় এত গরম হয়ে যায়, যদিও ঢোকার সময় পা ধুয়ে একটা জল আছে, মনে হয় না আহা কি আরাম ওই জলটায় পা দিলে। যারা আপনারা গেছেন তারা তো জানেনই সবই। তো এইটাই একটা ছোট্ট মানে ভিডিও, জাস্ট এইটুকু বলার জন্যই যে পুরী কখন যাবেন। তো আরেকবার বলে দিই, পুরী সারা বছরই যেতে পারেন, পুরী যাওয়ার জন্য কোনো ব্যাপার নেই। সে আমি যে আপনাদেরকে বলছি, আমিও হয়তো যখন খুশি যেতে পারি, সেটা ব্যাপার নয়।
কিন্তু আদর্শ সময় হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি, এটা হচ্ছে আদর্শ সময়। আর পুরীতে এর মাঝে কয়েকটা কথা বলে রাখি আপনাদের। পুরীতে যখন যাবেন, যারা যারা সমুদ্রের ধারের হোটেল খুঁজবেন না, মানে থাকতে চাইবেন সমুদ্রের ধারে, বা অনেকের দেখবেন মানে স্পেশাল এই হোটেলটাতে এই রুমটায় থাকবো, হ্যাঁ এই রুমটা থেকে বেশ সমুদ্র সুন্দর দেখতে পাওয়া যায়, এরকম অনেকের ইচ্ছা থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু হোটেল বুক করে যাবেন। আর না হলে আমার তো মনে হয় পুরী যাওয়ার জন্য হোটেল বুক করে যাওয়ার দরকার হয় না। যদি মানে নিজের ইচ্ছা বা সমুদ্রের ধারে থাকবো এরকম ব্যাপার না থাকে, তাহলে মনে হয় না, সোজা গিয়ে একটা হোটেলে উঠবেন, ব্যাস। পুরীতে মানুষ হচ্ছে হোটেল বেশি, গাদা হোটেল, তো অসুবিধা হওয়ার ওইসব কোনো কথা নয়। যারা যারা মনে করছেন যে হোটেল পাবো কি পাবো না, ওসব কোনো ব্যাপার নেই। তবে একটা কথা বলে রাখি, এটা অ্যাডিশনাল কথা, মানে আমার যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেই কথা নয় আর কি, এটা তবু বলে রাখি একবার, যখন ভিডিওটা তখন করতেই এলাম। তো যখন যাবেন যখন পুরী স্টেশনে নেমে যখন অটো ধরবেন না, হ্যাঁ অটো কিন্তু অটোওয়ালাকে বলবেন যে আমি গৌরাঙ্গ স্ট্যাচুর সামনে যাব বা কোনো একটা পয়েন্টে, সেখানে নামিয়ে দিলেই হবে, ব্যাস। আপনি যদি বলেন যে আমাকে একটা হোটেল খুঁজে দেন, তাহলে কিন্তু আপনার 500-600 টাকার হোটেল কিন্তু 1000 টাকা হয়ে যাবে, কারণ অটোওয়ালার তো একটা কমিশন আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। বলবেন যে এখানে গৌরাঙ্গ স্ট্যাচুর সামনে আমাদের নামিয়ে দেবেন, তো ফ্যামিলিকে হয়তো ওখানটায় বসালেন, দিয়ে আপনি একটু খুঁজে নিলেন। আর আপনি হয়তো ভাববেন যে ফ্যামিলিকে এখানে রেখে দিয়ে চলে যাব, ওখানে গেলেই বুঝতে পারবেন কতজন মানে ওরকম সেই পাটটায় বসে থাকে, বাক্স প্যাডা নিয়ে বসে থাকে, আর বাড়ির লোকেরা খুঁজতে যায় কতজন। কারণ আমি এর আগেরবারে যখন গেছিলাম লাস্টবার, তখন হোটেল ওমে ছিলাম, একদম সামনেটা সব দেখা যায়, আমি সব লক্ষ্য করেছি ওগুলো, যে কতজন বসে আছে, মানে বুঝতে পারলাম যে তারা হোটেল খুঁজতে গেছে। তো এই বিষয়গুলো আর কি। তো এই ছোট্ট একটি ভিডিও আপনাদের জানালাম। আপনাদের যা মতামত থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কিন্তু অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন আর ভালোভাবে ঘুরুন।